যেই রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ নিকটস্থ চারজন সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু ইনারা রাষ্ট্রনায়ক ছিলেন। তাহলে এই রাষ্ট্র পরিচালনা করা, রাষ্ট্রের দায়িত্ব নেওয়া, এটা কি জায়েজ না নাজায়েজ? একটু জোরে বলেন। জায়েজ। সকলেই বলেন জায়েজ। নাকি হুজুরদের জন্য হারাম? মনে হয়। কেননা হুজুররা যখনই কোনো রাজনৈতিক বিষয় বা রাষ্ট্রীয় বিষয়ে কথা বলবে, এদেরকে একটা তকমা দেওয়া হয়, ডিজিটাল পর্যায়ে তাদেরকে একটা ব্ল্যাকমেল করা হয় যে হুজুররা রাজনীতি করবে কেন? হুজুররা মসজিদে থাকবে, হুজুররা মাদ্রাসায় থাকবে, কোরআন শিক্ষা দেবে, হুজুররা রাজনীতি করবে কেন? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যদি এই রাজনীতিটা হারাম হয় তাহলে শুধু হুজুরদের জন্য হারাম নাকি আম পাবলিক সাধারণ মানুষের জন্য হারাম? হ্যাঁ, নাকি শুধু ইমামদের জন্য বা আলেমদের জন্য হারাম আর সমস্ত মানুষের জন্য জায়েজ? এরকম কি সিস্টেম আছে? সিস্টেম আছে? তাহলে কেন এইভাবে আলেমদের প্রতি তকমা দেওয়া হয় যে ইমামরা, আলেমরা, হুজুররা রাজনীতি করবে কেন? তারা মসজিদে থাকবে, তারা নামাজ পড়বে, তারা মানুষকে দ্বীনের দাওয়াত দিবে, নিয়াজ দ্বীনের দাওয়াত